সালাম আলাইকুম। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বনানী চেয়ারম্যান বাড়ি ঢাকা। কত শান্তি ঢাকা শহরের এখন দেখেন, কোনো যানজট নাই। আর অথচ এই জায়গার ভিতরে আপনার ঘন্টাকে ঘন্টায় বসে থাকতে হয় জামের ঠেলায়। এটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি। আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিক দিয়ে দেখতেছেন আপনার মহাখালী থেকে আসতেছে গাড়িগুলা, কোনো যানজট নাই। ঢাকা শহরে এখন গাড়িগুলা চালায় শান্তি, খুব শান্তি, একদম পানির মতো ক্লিয়ার। রাস্তাঘাটে কোনো যানজট নাই। ওই যে ডান দিকে দেখতেছেন শনি ক্লাবের গাড়িগুলা ঢুকতেছে। এই জায়গায় ঘন্টাকে ঘন্টা বসে থাকতে হয় জামের টেলায়। এখান থেকে মহাখালী থেকে আসতেছে গাড়িগুলি, শনি ক্লাব থেকে বাইরে দিচ্ছে ক্যান্টারম্যান। অনেক জ্যাম লাগে থাকে এখানে। ঢাকা শহরে কি যে শান্তি, এটা ঈদের সময় বোঝা যায়। গাড়ি চালায় শান্তি করা যায় ঈদের সময়, মানুষজন ছুটিতে বাড়িতে চলে যায়, তখন খুব শান্তি করা যায়। ওই যে দেখতে পারতেছেন একদম ফাঁকা, কোনো যানজট নাই। এরকম ফাঁকা যদি থাকতো তাহলে ঢাকা শহরে গাড়ি চালায়া ড্রাইভাররা শান্তি করতে পারতো। দেখতেছেন একদম ফাঁকা, কোনো জ্যাম নাই, জট নাই, একদম ফাঁকা। ঢাকা শহরে এই একটা সমস্যা, ড্রাইভারদের যানজটের খুব কষ্ট করতে হয়। দেখতেছেন সাইরের মধ্যে গাড়ি ফাঁকা, একদম ফাঁকা, কোনো যানজট নাই। এভাবে যদি থাকতো কত না শান্তি হইতো ঢাকা শহরে গাড়ি চালায়া। এটা একমাত্র ড্রাইভাররাই বুঝে ঢাকা শহরে গাড়ি চালাইয়া কি শান্তি করা যায়, মানুষজন বাড়িতে চলে গেল। এটা বলে বুঝাইতে পার নাম্বার, মিরপুর 14 নাম্বার একদম ফাঁকা। দেখতেছেন কোনো গাড়ি গুড়ি নাই, একদম রাস্তাঘাট সব ফাঁকা। এখান দিয়ে ঘন্টাকে ঘন্টা জামে বসে থাকতে হয়। আর এখানে একদম ফাঁকা। ঢাকা শহর ঈদের সময় শান্তি করা যায়। আহ, এটা গেছে বাসানপেট, এটা গেছে মিরপুর 10 নাম্বার। এটা বাসানপেটের রাস্তা, এটা মিরপুর 10 নাম্বারের রাস্তা। এই লাগুনাগুলো আগে আমি চালাইতাম, এখন আমি চালাই না।